উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জামানায় মানুষের ইবাদতের জন্য যে ঘরকে আমি নির্মিত করেছি, সে ঘর হলো বাইতুল্লাহ, যাকে আল্লাহর ঘর হিসেবে অবহিত করা হয়েছে। এই ঘর কেমন ঘর? আল্লাহ তাআলা বলেন এই ঘর হলো রহমতের ঘর, এই ঘর হলো বরকতের ঘর। শুধু এই নয়, হুদাল লিল আলামিন, আল্লাহ বলেন এই পবিত্র কাবা হলো, আমার বাইতুল্লাহ হলো সমস্ত বিশ্ব জগতের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে অনেক অনেক নিদর্শন রয়েছে, অনেক অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে সেই ঘরে। কি নিদর্শন রয়েছে? বাইতুল্লাহ ঘরে আছে মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে হাজরে আসওয়াদ, সেখানে রয়েছে জমজম কূপ। এগুলো আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন। বাইতুল্লাহর কেমন ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ফিল মসজিদিল হারাম, কেউ যদি মসজিদ হারামের মধ্যে এক রাকাত নামাজ পড়ে, আফদালু মিন মিআতিন আলফি সালাতিন ফীমা সিওয়া, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার তুলনায় 1,00,000 নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়া মিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা যেখানেই বের হও না কেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নাও। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তোমরা যেখানেই অবস্থান করো, তোমরা যেখানেই থাকো, তোমরা সেখানেই যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন তোমরা মসজিদে হারামের দিকে তোমাদের চেহারাকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, এই ঘরকে আমি মানুষের জন্য যখন প্রত্যাবর্তনের ঘর এবং আশ্রয়স্থলের ঘর হিসেবে বানালাম, তখন আমি আল্লাহ তাআলা বললাম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা এই ঘরকে গ্রহণ করো, মাকামে ইব্রাহিমে কে গ্রহণ করো নামাজের মুসল্লা হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তিনটি বস্তুর দিকে নেক নজরে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দান করেন। 1 নম্বর, আন-নাযরু ইলা কাবা ইবাদাতুন, কেউ যদি আল্লাহর ঘর কাবার দিকে নেক নজরে তাকিয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ান-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ, কেউ যদি পিতামাতার দিকে নেক নজরে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ান-নাযরু ইলাল মুসহাবি ইবাদাহ, কেউ যদি আল্লাহ তাআলার কালাম অর্থাৎ কুরআনুল কারীমের দিকে, কুরআনুত তাওহীদের দিকে মায়ার নজরে, নেক নজরে তাকিয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।